বাসাতে অনেক সময় কিন্তু পোলাও বেশি করে রান্না করা হয়। তো যখন পোলাওটা বেঁচে যায়, বাসি পোলাও দিয়ে আমি পরবর্তীতে কী রান্না করে খাই, আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাসি পোলাও দিয়ে আর মাত্র একটা গাজর দিয়ে আমি কিন্তু দুইটা আইটেম বানিয়েছি। এটা কিন্তু আমি প্রায় প্রায় বাসাতে বানিয়ে খাই। তো যখনই আম্মু হচ্ছে পোলাওটা রান্না করে, তখন কিন্তু আমি আম্মুকে বলে দিই, আম্মু একটু পোলাওটা বেশি করে রান্না করবা। আর যখন পোলাওটা বেশি করে রান্না করে, তখন ওখান থেকে আমি কিছুটা কিন্তু উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। তো যারা এখন আমার ভিডিওটা লাইক দেন, তারা কিন্তু এটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা শেয়ার করে দিবেন। আমার আর যদি ফলো দেওয়া না থাকে তাহলে একটা ফলো দিয়ে দিবেন। তো এই তো দেখেন, এখানে কিন্তু আমি বাসি পোলাও দিয়ে এই ফ্রাইড রাইসটা বানাবো। আর আমার না বাসি পোলাওটা অনেক বেশি ভালো লাগে। এমনি পোলাও থেকে পরবর্তীতে যে বাসি পোলাওটা থাকে, ওটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আর আমার যখন বাসার তরকারি পছন্দ না হয়, তখনই আমি এটা করে খাই। তো এই তো এখানে হচ্ছে আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়েছি হচ্ছে একটা গাজর কুচি করে কেটে রেখেছিলাম। তো ওই গাজরটাও হালকা করে ভেজে একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটাও কিন্তু হালকা করে ভেজেছি, মানে ফ্রাইড রাইসটা যেভাবে রান্না করতে হয় ঠিক ওইভাবে কিন্তু এটা করতে হবে। তারপর এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো সস আর কি। আর হচ্ছে দিয়েছি এখানে সয়া সস, তারপরে একটা ম্যাজিক মশলা অর্ধেকটা দিয়েছি। তারপরে ডিপ থেকে কিন্তু আমি এই যে পোলাওগুলো একদম বের করে রাখছি, এটা একদম বরফ ছিল। তো এই তো এখানে কিন্তু চুলাতে দিলে এটা কিন্তু একদম ছুটে যাবে। আর চুলাটা কিন্তু একদম কমিয়ে রেখেছি। চুলাটা কমিয়ে জাস্ট হচ্ছে এটা আমি হালকা করে ভাজাভাজি করে নেব। একদম সেই প্রথমবার পোলাও যে রান্না করা হয় ওরকম কিন্তু চালটা হয়ে যাবে। আর এটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। আর এটার সাথে হচ্ছে আমি একটা সবজি বানাবো। আর সবজি বানাতে কিন্তু আমার একটা গাজরই ছিল বাসাতে, যার কারণে ভাবলাম যে একটা গাজর দিয়েই সবজিটা বানাই। তো এই তো এখানে হচ্ছে পোলাওটা কিন্তু হালকা করে ভাজাভাজি করে রেখেছি আমি এটা। তারপর আমি আরেকটা গাজর এখানে গোল গোল করে চাকচাক করে কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি কিছুটা মুরগির মাংস, একটু বেশি করে নিয়েছি। তো এই তো এখানে হচ্ছে আমি চিকেন স্টু বানাবো। তো চিকেন স্টু বানানোর জন্য কিন্তু আমি এখানে মুরগি আর হচ্ছে এই তো গাজরটাও নিয়ে নিয়েছি। আর এখানে আমি দেবো গোলমরিচের গুঁড়া। তো গোলমরিচটা কিন্তু আমি একটু গুঁড়া করে নিয়েছি। তো গোলমরিচের গুঁড়া দিয়ে তারপর আমি এখানে দিব হচ্ছে সয়া সস। আর হচ্ছে ম্যাজিক মশলা যে অর্ধেকটা আমি দিয়েছিলাম পোলাওতে, সেই ম্যাজিক মশলাটা কিন্তু বাকি অর্ধেকটা আমি এখানে দিয়ে দিব। আর আমি এখানে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে তারপর এখানে পানি দিয়ে তারপরে কিন্তু এটা আমি চুলাতে বসিয়ে দেবো স্টু বানানোর জন্য। তো এই তো স্টু বানানোর জন্য এটা কিন্তু একদম বলক চলে আসছে। তারপরে যখন বলক চলে আসবে, সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু, তারপরে এটা নামিয়ে ফেলেছি, চিকেন স্টুটা আলাদা করে ফেলেছি। তো ওই হাঁড়িতেই কিন্তু আমি কিছুটা তেল দিয়ে তারপরে যে পেঁয়াজগুলো একটু কাট কাট করে, মানে গোটা গোটা করে কেটেছি একটু বড় বড় করে, তারপরে আমি এখানে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। এটা কিন্তু আমি সবজিটা বানাবো আর কি। তো এই তো এখানে হালকা করে ভাজাভাজি করে দেন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো সেই গাজর আর হচ্ছে মুরগির মাংসটা হালকা করে এখানে হচ্ছে একটু ভেজে নেব। এটা কিন্তু বেশি একটা ভাজা যাবে না, জাস্ট আমি কিন্তু তেলটা একটু কমিয়ে দিয়েছি, আমি তেল এমনিতেই একটু কম খাই। তো এই তো হালকা করে একটু ভাজাভাজি করা যখন হয়ে যাবে, তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব সেই সস। তো সসটা দিয়ে তো আরেকটু আমি এখানে সসটা মিশিয়ে নিব। আমি তো সবসময় এরকম করি, মানে যখন সবজি কম থাকে তখন আমি এরকম করি। একটা গাজর থাকলে আমি এই সবজিটা বানিয়ে খাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো দেখেন, এটা কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপরে একটু লবণ দিয়েছি, কারণ হচ্ছে স্টুর মধ্যে কিন্তু আমি অলরেডি লবণ দিয়েছিলাম। তো এই তো হালকা একটু ভাজাভাজি করে ওই যে স্টুটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর আমি হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার কিছুটা পানির মধ্যে গুলিয়ে তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা আমার একটু কম হয়ে গেছে, যার কারণে একটু পাতলা পাতলা হয়েছে, কর্নফ্লাওয়ার আর ছিল না। তো আর একটু কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এখানে একটু ঘন হতো, ঘন হলে আরও বেশি ভালো লাগে। তো এই তো দেখেন সবজি কিন্তু একদম রেডি। তো এখানে হচ্ছে আমি নামানোর আগে একটু চিনি দিয়েছি। আমার মানে সবজির মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হবে, হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর কি। তো দেখেন এটা কিন্তু আমার সবজি একদম রেডি। আর এই তো আমার ফ্রাইড রাইস। আমি বাসি ভাত আর হচ্ছে একটা গাজর দিয়ে কিন্তু এটা করেছি। এটা যে কি মজা লাগে আমার কাছে, মানে বলার মতো না।